আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আজকে 15 এপ্রিল নতুন একটা নিয়োগ সার্কুলার প্রকাশ করা হয়েছে, যেটা কিন্তু সরকারি নিয়োগ সার্কুলার। তো এই সার্কুলারটা আপনারা দেখতে পারেন। এখানে মোটামুটি অনেক বড়, বড় পদের সংখ্যা রয়েছে। যেখানে মাঠ সংখ্যক 85 সংগঠক, যেখানে 85 টি পদ রয়েছে। এছাড়াও কিন্তু কম্পিউটার অপারেটর পদ রয়েছে 60 টি, গাড়ি চালক রয়েছে, অফিস সহায়ক পদ রয়েছে, ক্লিনার রয়েছে। তো এইটা সার্কুলার সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে চাইলে সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে শেষ পর্যন্ত আপনাদেরকে দেখতে হবে। তাহলে আপনি এই সার্কুলার নিয়ে যত ধরনের ইনফরমেশন রয়েছে, সকল ইনফরমেশন আপনি এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা কিন্তু বাংলাদেশের সকল সরকারি নিয়োগ সার্কুলারগুলো এই চ্যানেলে আপলোড দিয়ে থাকি। তো যারা নতুন দেখতেছেন এই ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের নিয়োগ সার্কুলার, যেটা কিন্তু আ স যেটা কিন্তু সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। এটা হচ্ছে উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি, পিইপি, নির্বাহী পরিচালকের কার্যালয়, জেলা পরিষদ চত্বর, ফরিদপুর। অর্থাৎ এটা হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড যেটা রয়েছে, সেই পল্লী উন্নয়ন বোর্ডের একটা নিয়োগ সার্কুলার। বিআরডিবির আওতাধীন ফরিদপুর, মাদারীপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ ও শরীয়তপুর জেলার পরিচালিত উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিইপি বিআরডিবি ফরিদপুরের অধীনে নিম্নবর্ণিত পদসমূহে অস্থায়ী ভিত্তিতে সরাসরি নিয়োগের জন্য বাংলাদেশের প্রকৃত স্থায়ী নাগরিকদের নিকট হতে নিম্নোক্ত শর্তে লিখিত আবেদনপত্রের জন্য আহ্বান করা যাচ্ছে। অর্থাৎ এই আবেদনটা কিন্তু বাংলাদেশের ৬৪ জেলা, অর্থাৎ বাংলাদেশের সকল জেলার যে কোনো প্রার্থী যে কেউ চাইলে আবেদন করতে পারবে। ছেলে হোক মেয়ে হোক সকলেই আবেদন করতে পারবে। অর্থাৎ এই যে প্রতিষ্ঠান যেটা, এটা কিন্তু জেলা পরিষদ চত্বর, ফরিদপুর, নির্বাহী পরিচালকের কার্যালয়, জেলা পরিষদ চত্বর, ফরিদপুরে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটা। এইখানে নিয়োগ দেওয়া হবে। বাট এইটা হচ্ছে সরকারি স্থায়ী নিয়োগ সার্কুলার। আর এটাতে বাংলাদেশের যে কোনো জেলার যে কোনো প্রার্থী আবেদন করতে পারবে। তো ১ নম্বর পদের নাম হচ্ছে হিসাব সহকারী, যেখানে ১৩ গ্রেডে নিয়োগ দেওয়া হবে, ৫টি পদ রয়েছে। তো শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে ২টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অথবা সমমানের জিপিএ, কম্পিউটার, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, পাওয়ার পয়েন্ট ইত্যাদি বা উইন্ডোজ ইত্যাদি সম্পর্কে প্রোগ্রামে জ্ঞান থাকতে হবে, সাধারণ জ্ঞান থাকতে হবে, বেসিক যে বিষয়গুলো রয়েছে এগুলো সম্পর্কে আপনার বেসিক নলেজগুলো জানা থাকতে হবে। এক কথায় হিসাব সহকারী আবেদন করতে আপনাকে ২টি দ্বিতীয় বিভাগ সহ বিকম পাস অথবা সমমানের জিপিএ থাকলে আপনি আবেদন করতে পারবেন। ২ নম্বর পদের নাম মাঠ সংগঠক নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট ৮৫টি পদ রয়েছে। শুধুমাত্র অনার্স অথবা ডিগ্রি পাশে আবেদন করতে পারবেন। অর্থাৎ এই সার্কুলারের মধ্যে সবথেকে বড় একটি পদ হচ্ছে মাঠ সংগঠক নিয়োগ দেওয়া হবে, যেখানে মোট ৮৫টি পদ রয়েছে। স্নাতক ডিগ্রি অর্থাৎ অনার্স পাশেও আবেদন করতে পারবেন, ডিগ্রি পাশেও আবেদন করতে পারবেন। নিম্নমান সহকারী কাম মুদ্রাক্ষরিক এলডিএ, কম্পিউটার কাম ক্রেডিট অ্যাসিস্ট্যান্ট সিসিএ। এখানে ৭টি পদ রয়েছে ১৬ গ্রেডের। তো এইখানে আবেদনের জন্য শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে এইচএসসি পাস এবং কম্পিউটার সম্পর্কে বেসিক দক্ষতাগুলো অবশ্যই জানা থাকতে হবে। অর্থাৎ শুধুমাত্র এইচএসসি পাস করেই নিম্নমান সহকারী প্রোগ্রামে আবেদন করতে পারবেন। এছাড়াও গাড়ি চালক পদে ২টি পদ রয়েছে। তো বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ শুধুমাত্র ৮ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। এরপরে রয়েছে ক্লিনার, যেখানে ৮ম শ্রেণী থাকলে আবেদন করতে পারবেন। তো এখানে আপনার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আপনি যে পদে চান সেই পদে আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে কিছু শর্ত দেওয়া রয়েছে। পদগুলি সম্পূর্ণ অস্থায়ী ও শুধুমাত্র কর্মসূচির জন্য প্রযোজ্য, যা বিআরডিবির রাজস্ব বাজেটভুক্ত নয়। আচ্ছা, নিয়োগকৃত কর্মচারী বেতন ভাতা দিয়ে সম্পূর্ণ নিজস্ব আয় হতে প্রদান করা হবে। এরপর রয়েছে এখানে আবেদনের জন্য কী, কী ডকুমেন্টগুলোর প্রয়োজন। যেমন প্রার্থীর নাম, পিতামাতার নাম, জাতীয় পরিচয়পত্র ইত্যাদি, বর্তমান ঠিকানা, জন্ম তারিখ, জাতীয়তা, বয়স, এই সকল ডকুমেন্টগুলো আপনাকে এই যে নির্বাহী পরিচালক উৎপাদনমুখী কর্মসংস্থান কর্মসূচি পিইপির অধিদপ্তরে আপনাকে পাঠিয়ে দিতে হবে। এই প্রতিষ্ঠান বরাবর পাঠিয়ে দিলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এখানে আবেদনের সময় অবশ্যই আপনারা ৳১০ একটা ডাক টিকিট যোগ করে আপনারা ফেরত খামের উপর অবশ্যই লাগাই দিয়ে আপনারা পাঠায় দিবেন। ঠিক আছে? আর এখানে আবেদনটা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে অথবা ডাকযোগের মাধ্যমে পাঠায় দিবেন। তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হবে। আর এখানে ফি যেটা সেটা হচ্ছে যেকোনো সরকারি ব্যাংক হইতে আপনারা এই যে এই পদের যে টাকা, যে পদে আবেদন করবেন সেই অনুকূলে সেই টাকাটা আপনারা অবশ্যই পে অর্ডারের মাধ্যমে একটা ব্যাংক স্লিপের মাধ্যমে আপনারা আ এই চেকটা সেটা কিন্তু আপনাকে ওই যে ডকুমেন্টগুলো পাঠাবেন এর সঙ্গে পাঠায় দিতে হবে। ঠিক আছে? তাহলে আপনার আবেদনটা সম্পূর্ণ হয়ে যাবে। তো এই ছিল মূলত আজকের ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।